তো হ্যালো এভরিওয়ান, দেখো কেরালায় যে ওয়ান আইডে ল্যান্ডস্লাইড যেটা হয়েছে অর্থাৎ ভূমিধসের কারণে কিন্তু বর্তমানে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং সঙ্গে সঙ্গে এটা যে খুবই দুঃখজনক ব্যাপার, কারণ প্রায় 151 জন মানুষ কিন্তু সেখানে মারা গেছেন। প্রায় 151 জন মানুষ মানে মারা গেছেন এবং 160 জন মতো যারা রয়েছে তাদেরকে এখনো নিখোঁজ হিসাবে সেখানে কিন্তু রয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে কভার করছি, যেখানে কেরালার সিএম যে রয়েছেন অর্থাৎ পিনারাই যে বিজয়ন যে রয়েছে, সে অমিত শাহর যে আর্লি ওয়ার্নিং যে ক্লেমটা ছিল, সেই ক্লেমটাকে কি ওয়ান এডি ল্যান্ডস্লাইড নিয়ে তার কি জবাব দিয়েছে, রেডি অ্যালার্ট ইস্যু কখন করা হয়েছিল, সমস্ত কিছু আজকে ভিডিওতে দেখবো। আর সঙ্গে সঙ্গে আমরা এটাও দেখে নেবো যে ভিডিও রিলেটেড কি ধরনের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শিখতে পারি এখান থেকে। তো আমাদের যেটা রয়েছে সেটা কি রয়েছে, যে চিফ মিনিস্টার যে রয়েছে কেরালার, যে চিফ মিনিস্টার রয়েছে, তিনি বলেছেন যে আইএমডি কি, আইএমডি হলো আমাদের ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা রয়েছে, অর্থাৎ যারা হলো কি করে, পূর্বাভাস দেয় কোন রকম দুর্যোগ যে আসছে, সেই দুর্যোগের পূর্বাভাস যে দেয়। তারা বলা হচ্ছে তারা অরেঞ্জ অ্যালার্ট কিন্তু জারি করেছিল, তারা তারা রেড অ্যালার্ট কিন্তু ওখানে জারি করেনি। এটা কে বলেছেন, এটা বলেছেন যে ওখানকার যে সিএম রয়েছেন তিনি এই কথা কিন্তু বলেছেন। কারণ কেন রেড অ্যালার্ট তারা জারি করেনি সে একটা কিন্তু বড় প্রশ্ন এখানে। কারণ ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ ক্লেম করেছেন যে ওয়েদার ওয়ার্নিং যেটা ছিল, ওয়েদার ওয়ার্নিং ইস্যু করার পরে স্টেট গভর্নমেন্ট রেইনফলে যে ডিভাস্টিং ল্যান্ডস্লাইড যেটা রয়েছে, যেখানে অনেক মানুষের মৃত্যু হয়েছে, সেখানে এটা করা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে কলিং অ্যাটেনশন মোশন যেটা হয় আমাদের লোকসভায়, কি এই কলিং অ্যাটেনশন মোশন সেটা আমরা এই ভিডিও শেষে আলোচনা করব, কারণ এইটাও আমাদের পলিটির একটা বিষয়, সেটা আমাদের জানা দরকার। সেখানে কি হয়েছে তিনি বলেছেন যে যে রয়েছে আইএমডি যে রয়েছে আমাদের ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা ওয়ার্নিং দিয়েছিল, কিন্তু ওয়ার্নিং ইস্যু করেছিল হেভি রেইনফলের কেরালায় লাস্ট উইকে। এবং সেই জন্য কি করা হয়েছিল, এনডিআরএফ এর 8টা টিম কিন্তু সেখানে পাঠানো হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে, এটা বলা হয়েছে। এনডিআরএফ কি, এনডিআরএফ হলো ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স। এগুলো কি কোন রকম দুর্যোগ হোক, কোনো অ্যাক্সিডেন্ট, কোন রকম প্রাকৃতিক দুর্যোগ, এইসবের টাইমে কি করা হয়, এই ফোর্সটাকে কিন্তু পাঠানো হয়। অমিত শাহ কি বলেছেন, যে অমিত শাহ এও বলেছেন যে 18ই জুলাই একটা ফোরকাস্ট করা হয়েছিল ওয়েস্টার্ন কোস্ট যেটা রয়েছে কেরালার ওয়েস্টার্ন কোস্টে, সেখানে নর্মাল রেইনফল এটা কিন্তু ফোরকাস্ট করা হয়েছে। এবং 25শে জুলাই কি করা হয়েছে, সেখানে হেভি রেইনের ফোরকাস্ট করা হয়েছে অর্থাৎ। এবং 23শে জুলাই সেজন্য কি করা হয়েছে, 23শে জুলাই সেখানে এনডিআরএফ আর 8টা টিম কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে। কিন্তু সিএম যে রয়েছে বর্তমানে, কেরালার সিএম পিনারাই বিজয়ন, তিনি এই পয়েন্টেড আউট করে আইএমডির ওয়ার্নিংটাকে তিনি বলেছেন যে সেখানে কোনো রকম রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়নি, শুধুমাত্র কি করা হয়েছে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অরেঞ্জ অ্যালার্ট আর রেড অ্যালার্ট কখন জারি করা হয় সেগুলো কিন্তু আমরা দেখবো। দেখো, যখন কোন রকম রেইনফল অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে, সেখানে যদি 6 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার অর্থাৎ 60 মিলিমিটার থেকে যদি 200 মিলিমিটারের মধ্যে আমাদের কোনো বৃষ্টিপাত হয়, তখন কি 24 ঘন্টার মধ্যে, তখন সেখানে কিন্তু বলা হয় কি, সেখানে অরেঞ্জ অ্যালার্ট যেটা রয়েছে সেই অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়। আর যখন 20 সেন্টিমিটারের থেকে বেশি যখন হয়ে যাবে, তখনই সেখানে কিন্তু রেড অ্যালার্ট ওখানে জারি করা হয়। এবার কি হয়েছে, এই ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেই ডিস্ট্রিক্টে প্রায় 500 মিলিমিটার কিন্তু রেইনফল হয়েছে, অর্থাৎ প্রায় 50 সেন্টিমিটার রেইনফল হয়েছে, যেটা কি যে প্রেডিক্টেড করা হয়েছিল আগে যে চিফ মিনিস্টার, সেটা বলা হয়েছে। তবুও কেন ওখানে রেড অ্যালার্ট জারি করা হয়নি, এটা একটা কিন্তু বড় প্রশ্নের বিষয়। এবার রেড অ্যালার্ট ইস্যু নিয়ে তিনি যে বিজয়ন যে রয়েছে প্রেস কনফারেন্সে বলেছে যে রেড অ্যালার্ট তখনই ওখানে জারি করা হয়েছিল যখন ল্যান্ডস্লাইড হয়েছে, তারপরে রেড অ্যালার্ট সেখানে জারি করা হয়েছে। ঠিক আছে, টুয়েসডে মর্নিং এ এটা কিন্তু তিনি বলেছেন যে ওই টুয়েসডে মর্নিং এ রেড অ্যালার্ট জারি করা হয়েছে যখন ল্যান্ডস্লাইড হয়েছে তারপরে। তারপরে তিনি সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে এখন এটা ব্লেম গেম খেলার বা দোষারোপ করার এটা টাইম নয়, এটা এবং কি করা যায় এটা নিয়ে সেটা একটা বড় বিষয়। কারণ সেখানে
গভর্নমেন্টের গভর্নমেন্টের তরফ থেকে রাজ্য সরকার 82টা রিলিফ ক্যাম্প সেখানে তৈরি করা হয়েছে 1 ডিস্ট্রিক্টে, এবং প্রায় 1592 প্রায় 1600 মানুষকে সেখানে কি করা হয়েছে এখনো পর্যন্ত নিউজ অনুযায়ী উদ্ধার করা হয়েছে, এবং 2017 জনের জন্য অ্যাকোমোডেশন তৈরি করা হয়েছে ওখানে, যেটা রয়েছে, ঠিক আছে। উম আর সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে ক্যাবিনেট মিটিং এ তিনি এই কথাও বলেছেন যে যে পিনারাই বিজয়ন যিনি রয়েছেন তিনি বলেছেন যে ট্রাইবাল যে ফ্যামিলি গুলো রয়েছে তা যারা ওই জায়গা থেকে সরতে রাজি নয় তাদের জন্য খাবারের ব্যবস্থাও কিন্তু এই সরকারের তরফ থেকে করা হয়েছে। আর বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে 132টি আর্মি পার্সোনাল সেখানে কিন্তু রেস্কিউর জন্য সেখানে পাঠানো হয়েছে, সঙ্গে 2টো হেলিকপ্টার ও ওখানে রেস্কিউ অপারেশনের জন্য পাঠানো হয়েছে। উম, ওই লাস্ট নাইট অর্থাৎ গতকাল এটা কিন্তু পাঠানো হয়েছে, এবং যারা যে মৃতদেহগুলো রয়েছে যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো পোস্টমর্টমেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এবার দেখো এখানে আমরা যেটা একটা বড় প্রশ্ন আমাদের চলে আসে সেটা হলো কি আমরা এখানে দেখেছি যে বর্তমানে 2018 সালে যখন ফার্স্ট হয় 2018 সালে, এর আগে একবার কি হয়েছিল সেখানে প্রচুর পরিমাণ বন্যা হয়েছিল, বন্যায় কিন্তু একটা বড় ধরনের আকারে কেরালায় ক্ষতি হয়েছিল, আর এই সেই ক্ষতির পরে কিন্তু এই ল্যান্ডস্লাইডে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত নিউজ অনুযায়ী 151 জন মানুষ রয়েছে যারা মারা গেছেন, এবং প্রায় 160 জন নিখোঁজ রয়েছে, যদিও শুধুমাত্র এটা মানুষ, এছাড়াও দেখো যে কোনো ল্যান্ডস্লাইড হোক বা যে কোনো বন্যা হোক এসবের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অন্যান্য প্রাণীদেরও মৃত্যু হয়, যেমন গবাদি প্রাণী, গবাদি পশু যেগুলো রয়েছে তাদেরকে মৃত্যু হয়, যেগুলো কাউন্টেবল নয়, কিন্তু এইটা কাউন্ট করা হয় না, কিন্তু মানুষের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত নিউজ অনুযায়ী 151 জন মারা গেছেন এবং 160 জন এখনো পর্যন্ত নিখোঁজ আছেন, আর 1600 জন প্রায় কিন্তু এখনো উদ্ধার করা হয়েছে। তো এখানে দেখো আমরা যখন প্রথমে পড়েছিলাম তখন একটা কথা কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কলিং অ্যাটেনশন মোশন বলে একটা কথা আমাদের টার্ম এসেছে, যে লোকসভায় কলিং অ্যাটেনশন মোশনে কি অমিত শাহ ক্লেম করেছিলেন। তো এই কলিং অ্যাটেনশন মোশনটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা এবার দেখে নেব, কারণ কি আমাদের এইখান থেকে যেটা রয়েছে সেখানে আমাদেরকে জানতে হবে কি এখান থেকে কি ধরনের জিকে বা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। তো জিকে এর ক্ষেত্রে কলিং অ্যাটেনশন মোশন বলে একটা কথা আমরা পাই পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে, পলিটিক্যাল। তা মোশন মানে কি বলতো, মোশন মানে বলতে হয় যখন কোনো পার্লামেন্টে যখন একটা কি হয় কোশ্চেন এবং অ্যান্সারের যে ডিসকাশনটা চলে সেটাকে বলা হয়, যে প্রসিডিউরটা চলে সেটাকে বলা হয় মোশন। আর কলিং অ্যাটেনশন মোশন বলতে কি বোঝানো হয়, যখন কোনো একটা ধরো কোনো একটা ইনসিডেন্ট ঘটলো বা কোনো পাবলিক ইন্টারেস্টের জন্য, জেনারেল পাবলিক ইন্টারেস্টের জন্য যখন কোনো মিনিস্টারকে কোয়েশ্চেন করা হয় সেই কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করা হয়, অ্যাটেনশন মোশন যেটাকে বলা হয়, যে ওই কোনো মিনিস্টারকে প্রশ্ন করা হলে সেই মিনিস্টার কি সেই ডিবেটের মাধ্যমে সে কি হয় প্রত্যেকটা উত্তর যেটা দেয় সেটাকে বলা হয় অ্যাটেনশন মোশন। আর কলিং অ্যাটেনশন মোশন বলতে বোঝানো হয় কি, যেমন ধরো কোনো একটা বিষয়কে ধরো 4-5টা বিষয় রয়েছে তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু তখন লোকসভায় আলোচনা হবে, আর এবং সেখানে কেউ তাকে কি করবে কোন রকম বিরোধিতা করবে না, অর্থাৎ তার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিকভাবে উত্তর যখন কোনো মিনিস্টারকে করা হবে সে দেবে, এবং কোন রকম লোকসভা আমরা দেখতে পাই যে লোকসভায় একটা বড় গন্ডগোলের মুহূর্ত থাকে, সেরকম কোনো কিন্তু কোনো কিছু হবে না। তো এখানে কিন্তু যে অমিত শাহ এবং এই কলিং অ্যাটেনশন মোশন যেটা রয়েছে অমিত শাহ এবং কেরালার যে সিএম রয়েছে অর্থাৎ পিনারাই বিজয়ন তাদের মধ্যে কিন্তু এটা ঘটেছিল, ঠিক আছে, এই কলিং অ্যাটেনশন মোশনটা ঘটেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কলিং অ্যাটেনশন মোশন বলতে কি বোঝানো হয়। এর সঙ্গে সঙ্গে যেহেতু কেরালা স্টেট সম্পর্কে আমরা এখানে পড়ছি, তো কেরালা স্টেট সম্পর্কে কিছু কারেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নিই। দেখো কেরালা স্টেট যদি তোমাকে বলা হয় তোমরা দেখতে পারবে ইন্ডিয়ার ম্যাপে এখানে একদম আমাদের যদি বলি লোয়ার মোস্টে আমাদের লেফট সাইডের দিকে থাকে, অর্থাৎ আমাদের যে পশ্চিম দিকে যেটা যেটাকে আমরা বলতে পারি যে কি যেটাকে আমরা বলতে পারি দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু কেরালায় এই স্টেটটা থাকে, এখানে লাল চিহ্ন করে যেটা দেওয়া রয়েছে। আর কেরালার যে রাজধানী রয়েছে সেটা কি তিরুবন্তপুরম, কি তিরুবন্তপুরম, ঠিক আছে, তিরুবন্তপুরম যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, তিরুবন্তপুরম। আর বর্তমানে কেরালার যে চিফ মিনিস্টার রয়েছেন তিনি রয়েছেন পিনারাই বিজয়ন, ঠিক আছে, ইনি হলো 12তম এখানকার মানে সিএম।
এবং যিনি এখানকার যে আমাদের গভর্নর রয়েছে আরিফ মোহাম্মদ খান, এই যে এই ছবি যার দেখছো ইনি হলো গভর্নর। হ্যাঁ, আর কেরালার যে কেরালার আমরা বলতে পারি কি যে কেরালার যে হাইকোর্ট রয়েছে সেটা কি রয়েছে, কেরালার হাইকোর্ট হলো হাইকোর্ট অফ কেরালা, যেটা তোমরা জানো। আর চিফ জাস্টিস মোহাম্মদ মুস্তাক ইনি রয়েছেন ওখানকার আম, বর্তমানে কি চিফ জাস্টিস, ঠিক আছে। উম, আর এখানকার অ্যাসেম্বলি যেটা রয়েছে সেখানে 140 জন, আর স্পিকার রয়েছে এন শামসির, এটা সিপিএম এর বর্তমান, মনে রাখবে কেরালায় ইনি হলো কি সিপিআইএম এর। পিনারাই বিজয়ন যিনি রয়েছেন ইনিও কিন্তু সিপিআইএম এর কিন্তু একজন লিডার, এবং বর্তমানে পিনারাই বিজয়ন হলো কেরালার সিএম। তো আমরা এই একটা ভিডিও থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলাম। তো ফ্রেন্ডস, আর নিউজটাও আমরা সঙ্গে সঙ্গে কভার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে চ্যানেলটা প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।